আসসালামু আলাইকুম। গ্রেড লিংকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শিক্ষার্থীরা যারা যুক্তরাজ্যে পড়াশোনা করতে আসতে চান, তাদের উপদেশমূলক কিছু কথাবার্তা আমরা শুনি যারা যুক্তরাজ্যে পড়াশোনা করছেন তাদের পক্ষ থেকে। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ নবাব হোসেন। আমরা মোহাম্মদ নবাব হোসেন থেকে আজকে জানতে চাইবো, একজন শিক্ষার্থী যুক্তরাজ্যে পড়াশোনা করতে আসতে চাইলে তার কত টাকা খরচ হতে পারে? সো নবাব হোসেন, একজন শিক্ষার্থী যদি যুক্তরাজ্যে পড়াশোনা করতে চান, তার কেমন খরচ হতে পারে? ওকে। প্রথমত হচ্ছে আমাদের যেই টিউশন ফিটা হচ্ছে প্রথমত আসে। যে টিউশন ফি হচ্ছে একেক ইউনিভার্সিটি একেকভাবে ভেরি করে। সাবজেক্ট ওয়াইজ ভেরি করে। সো মোটামুটি ১৩,০০০ থেকে হচ্ছে ১৬-১৭,০০০ পর্যন্ত হচ্ছে পাউন্ড পর্যন্ত হচ্ছে আমাদের টিউশন ফি ইউনিভার্সিটি এভেইলেবল আছে। যেহেতু লন্ডনে আসতে চাই সেক্ষেত্রে আমি একটা ফিক্সড একটা যদি ধরি ১৪,০০০ হইলে মোটামুটি হয়। কিছু ইউনিভার্সিটি আছে একটু কমেও আছে। আমি ধরে নিলাম ১৪,০০০। তো সেক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিতে আছে তারা হচ্ছে একটা ৫,০০০ পাউন্ড বা ৪,০০০ পাউন্ড বা ৬,০০০ পাউন্ড একটা ইনিশিয়াল ডিপোজিট দিয়ে আসতে পারে। সো ৫,০০০ পাউন্ডের কিন্তু ইউনিভার্সিটি পাওয়া যায় যে ৫,০০০ পাউন্ড ডিপোজিট দিয়ে আপনি আসতে পারবেন চাইলে। তো সেক্ষেত্রে আপনি যদি আমরা ধরে নিই যে আপনি প্রাইমারি লেভেলে ৫,০০০ পাউন্ড আপনি ডিপোজিট দিলেন। সো ৫,০০০ পাউন্ড ইউনিভার্সিটি ডিপোজিট অ্যান্ড দেন ১১৩৬ পাউন্ড হচ্ছে আমার আইসিএস ফি দেওয়া লাগে। অ্যান্ড সাথে বিশে অ্যাপ্লিকেশন ফি ৬২৫। সো অন অ্যান এভারেজ প্রায় ধরে নেওয়া যায় ৮,০০০ পাউন্ড। ৮,০০০ পাউন্ডের মতো আমার ইনিশিয়াল লাগতে পারে। প্লাস সাথে আপনার ব্যাংক বা হচ্ছে আপনার যেই মার্কেটিং করবেন সেগুলো যার ব্যক্তিগত বিষয়। এখন কে কেমন মার্কেটিং করে, কে কেমনভাবে ম্যানেজ করে সেটা তার বিষয়। বাট এই যে জিনিসটা বললাম আমি ৫,০০০ পাউন্ড ইনিশিয়াল ডিপোজিট, দেন ১১৩৬ পাউন্ড আইসিএস ফি, ৬২৫ পাউন্ড বিশে অ্যাপ্লিকেশন ফি, এটা আপনার ফিক্সড। আচ্ছা, ইনিশিয়াল ডিপোজিট কিন্তু ৫,০০০ অনেকে আবার বেশি দিয়ে আসে। আপনি চাইলে আপনি ১০,০০০ পাউন্ড দিয়ে চলে আসেন, এটা আপনার ব্যাপার। সো সব মিলে যদি আমি যদি হিসেব করি মোটামুটি ১৫,০০,০০০ থেকে ২০,০০,০০০ এর মধ্যে হইলে কিন্তু আমার এই টিউশন মানে টাকা এত টাকার মধ্যে হইলে আমি এখানে কিন্তু চলে আরেকটা আসতে খরচ পারতেছি। আমরা যতটুকু জানি, বিমান ভাড়া এটা। সরি, হ্যাঁ, বিমান ভাড়াটা এখানে এড করা হয়নি। বিমান ভাড়াটা অন এভারেজ ৭০,০০০ থেকে ৮০,০০০ বা অনেক ক্ষেত্রে ৬০,০০০ বা ৯০,০০০, এটা ভেরি করে আপনি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন, কেমন এয়ারলাইন্সে যাচ্ছেন সেটার উপর ভেরি করে। সেটা আপনার, হ্যাঁ, এটা একটা ফিক্সড বিষয়। সো আপনার ইনিশিয়াল ডিপোজিট, দেন আইসিএস ফি, দেন বিশ অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড বিমান ফেয়ার, এই ৪ টা জিনিস হচ্ছে আপনার ম্যান্ডেটরি। এই ৪ টা জিনিস আপনি রেডি করেন। আর হচ্ছে সাথে ব্যাংক স্টেটমেন্ট বা হচ্ছে আ শপিং, শপিং, এগুলো এগুলো যার 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 ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত। ব্যাংক স্টেটমেন্ট কে এই যে কেমনে স্টুডেন্টরা ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ করে যুক্তরাজ্যে আসতে চায় বা আসবে, আসার পরে এই যে এত টাকা ইনভেস্টমেন্ট তাদের, এটার ভবিষ্যতে বেনিফিটটা কি হতে পারে? ওকে। ১৫,০০০-২০,০০০ টাকা আমরা যারা বাংলাদেশে থাকি তাদের জন্য আসলে ১৫,০০০-২০,০০০ টাকা এটা অনেক হিউজ অ্যামাউন্ট মনে হচ্ছে। কিন্তু এটা যখন আপনি এই যে মানে ইউকের কারেন্সিতে যখন আপনি কনভার্ট করবেন সেটা কিন্তু অনেক বেশি না। কারণ এখানে আপনার যে এজ এ স্টুডেন্ট হিসেবে যখন ২০ ঘন্টা যখন পার উইক যখন ওয়ার্ক পারমিট পাবেন সেক্ষেত্রে এখানে এনআই মিনিমাম পার আওয়ার জব হচ্ছে জব ওয়েজেস 12.21, এটা হচ্ছে মিনিমাম ওয়েজেস। সো আপনি কিন্তু মান্থলি প্রায় এনআই জব মানে লিগ্যাল এনআই জব করে আপনি প্রায় অ্যারাউন্ড 1000 এর উপরে আপনি ইনকাম করতে পারতেছেন। হ্যাঁ? তো অ্যারাউন্ড এখানে 1000 মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় ১,৬৫,০০০ টাকা। সো অনেক টাকা কিন্তু। অ্যান্ড এটা যখন আপনি স্টুডেন্ট থাকবেন সেক্ষেত্রে আপনি তখন হয়তো তার সাথে কিছু ক্যাশ ইন হ্যান্ড জব করলেন। সো অন অ্যান এভারেজ প্রতি মাসে আপনি ৫০০-৬০০ পাউন্ড যদি আপনি সেভিংস করতে পারেন, ৫০০-৬০০ পাউন্ড মানে বাংলা টাকায় প্রায় ৭০,০০০-৮০,০০০ টাকা। দেন এটা প্রতি মাসে আপনার সেভিংস থাকলো স্টুডেন্ট থাকাকালীন। অ্যান্ড দেন যখন আপনি যদি ১ বছরের মাস্টার্সে আসেন, ১ বছর পরে যখন আপনি কমপ্লিট করবেন মাস্টার্স, দেন কিন্তু আপনি এখন বর্তমানে ২ ইয়ার্স পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা দেয় ওরা। এটা ১৮ মাস করার প্রস্তুতি চলতেছে। এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ২ ২ বছর আছে। বছর আছে। যে ১৮ মাস হোক আর ২ বছর হোক সমস্যা নেই। নেক্সট ১ বছরে কিন্তু আপনি এই যে ১৮ থেকে ২০ লাখ যে টাকাটা আছে সেটা কিন্তু আপনি ইজিলি কিন্তু তুলে আনতে পারবেন। ইভেন তুললে আপনার অতিরিক্ত থেকে যাবে। কারণ যখন আপনি ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো ৩ লাখ ৪ লাখ টাকা মান্থলি ইনকাম করা একদম ইজি ব্যাপার। এটা একদম সিম্পল। মানে মিনিমাম সবাই এখানে ৩-৪ লাখ টাকা এটা একটা কমন ইনকাম। সো এখানে টাকাটা ইনভেস্ট করাটা মানে হচ্ছে আপনার এমন না যে বিষয়টা হচ্ছে এমন, আমি যদি একটা মানে উদাহরণ দেই, আপনি ২০ লাখ টাকা আপনার কাছে আছে, আপনি এই টাকাটা কোথাও রেখে দিলেন, ব্লক করে রেখে দিলেন, যেটা আপনি ইউজ করতে পারবেন না। দেন ২ বছর পরে আপনার টাকাটা আপনার কি রিটার্ন নিয়ে নিবেন। বিষয়টা লাইক এমনই। আপনি ২ বছরের মধ্যে ১ বছর কোর্স কমপ্লিট করবেন। নেক্সট ১ বছরের মধ্যে কিন্তু আপনার টোটাল টাকা কমপ্লিট ভাবে তুলে ইভেন আপনি আরো কিছু সেভিংস করতে পারবেন। তারপর নেক্সট আরো ১ বছর তো আপনার কাছে আছেই। সে ১ বছর আপনি ইনকাম করে সেটা পুরোটাই সেভিংস। অ্যান্ড পিএসডব্লিউ শেষ করার পর আপনি যে একটা স্পন্সর ম্যানেজ করেন সেক্ষেত্রে তো আরো ৩ বছর ৪ বছর বা এখানে সেটেল হওয়ার সুযোগ আছে।
তখন কিন্তু আপনার জিনিসটা এত গায়ে লাগবে না। অর্থাৎ আমরা বাংলাদেশী শিক্ষার্থীরা যারা ১৫-২০ লক্ষ টাকায় অনেক টাকা মনে করেন, মোহাম্মদ নবাব হোসেনের কথা অনুযায়ী আমরা যেটা বুঝতে পারলাম, এটা আপনি একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে ইয়েস, পারেন এক্সাক্টলি। যে ১ বছর আমি ইনভেস্ট করলাম ১-১.৫ বছরের জন্য। ১-১.৫ বছর পরে আমি মেইন টাকাটাও তুলতে পারবো। সাথে যে প্রফিটটাও আমরা যদি চিন্তা করি যে না আমি এর চেয়ে বেশি কিছু করব, এটাও করা যায়। পাশাপাশি আপনি উন্নত দেশে সেটেল হওয়ারও সেটেল একটা হওয়া। সুযোগ তৈরি হলো। আর বাহ! এখানে ইনভেস্টমেন্টটা মানে কিন্তু আপনার এটা লস ইনভেস্টমেন্ট না। এটা আপনার 100% আপনি রিটার্ন এটা পাবেনই এটা। এটার রিস্ক নাই। রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট। যদি হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে আপনি এখানে যে পড়াশোনাটা আপনাকে করতে হবে। আপনি যদি পড়াশোনা কন্টিনিউ করেন, কোর্সটা আপনি কমপ্লিট করেন এবং আপনি যে রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো যদি মেনে চলেন, সেক্ষেত্রে দেখবেন এই ২০-২৫ লাখ টাকা এগুলো আপনার কাছে কোনো টাকাই মনে হবে না তখন একসময় গিয়ে। কারণ এখানে হচ্ছে যারা স্কিল ওয়ার্কার বিষয় যারা স্কিল কাজ করে তারা কিন্তু মান্থলি প্রায় ৫ লাখ ৬ লাখ ৭ লাখ টাকা এখানে মান্থলি ইজিলি ইনকাম করে। বাৎসরিক প্রায় এখানে ইয়ারলি ৪৫,০০০ ৫০,০০০ পাউন্ড তারা ইনকাম করে যারা স্কিল ওয়ার্কার। তো ৫০,০০০ পাউন্ড বাংলা টাকায় প্রায় ৭৫ লাখ টাকা। তো বছরে যদি ৭৫ লাখ টাকা ইনকাম এটা অনেক হিউজ পরিমাণ। সেক্ষেত্রে আপনি যদি স্কিলফুল হন, যত বেশি স্কিলফুল হবেন তত আপনার কিন্তু টাকাটা রিটার্নটা ইজিলি নিয়ে তার আসতে মানে পারবেন। আপনি বলতে চাচ্ছেন যে আমরা যে স্টুডেন্টরা যে টাকাটা ইনভেস্ট করবে এদেশে আসার জন্য ১৫ থেকে ২০ লক্ষ টাকা যে খরচটা, সেটা আসলে ইনভেস্ট করলে সে ভবিষ্যতে এটার টার্নওভারটা খুব ভালোভাবে পাবে এবং ইজিলি পাশাপাশি টার্ন ওভার এদেশে করতে পারবেন। সেটেলও হতে সেটেল পারবে। হতে পারবে। ইয়েস, সো এক্সাক্টলি। যদি স্বপ্ন দেখতে চান শিক্ষার্থীরা যারা আছেন বা শিক্ষার্থীদের পরিবার যারা আছেন, এই স্বপ্নের জন্য আপনি ইনভেস্ট করতে পারেন। ভবিষ্যতে সেটার অবশ্যই রিটার্ন পাওয়ার সুযোগ আছে। এক্সাক্টলি। সো ধন্যবাদ নবাব হোসেন আমাদের এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। সো যারা এই যুক্তরাজ্যে পড়াশোনা করতে আসতে চান তারা ১৫-২০ লক্ষ টাকার বিষয়টি চিন্তা না করে বরং এটি চিন্তা করতে পারেন যে আপনি একটা উন্নত দেশে পড়াশোনা করবেন, সেখানে ভবিষ্যতে সেটেল হবেন এবং এই টাকাটাও তোলার জন্য আপনি যথেষ্ট স্কোপ পাবেন। সো একই সাথে যে আমি যে ডিগ্রিটা নিচ্ছি, আমার যে ইন্টারন্যাশনাল একটা এমএসসি করি বা যাই করি না কেন, এইটা তো আমার ক্যারিয়ারে অনেক বেশি ইফেক্ট করতেছে। আপনি যদি এখানে ৩ বছর পরে যদি বাংলাদেশে যদি ব্যাক করেন, বাংলাদেশে ব্যাক করে যদি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেন, সেখানে কিন্তু আপনি মিনিমাম ১ লাখ টাকা বেতনে আপনি জব নিতে পারবেন ইজিলি। কারণ এটা খুব ডিমান্ডেবল। ইউকে এডুকেশন সিস্টেম যেটা, এটা সব কোম্পানি আপনাকে খুব ভালোভাবে ওরা আ নিয়ে নিবে, তার মানে হায়ার এটা করবে। একটা ইনভেস্টমেন্ট যে ইনভেস্টমেন্ট এখানে অবশ্যই। আমি টাকা ইনভেস্ট করতেছি, একটা ভালো ডিগ্রি পাবো, এদেশে সেটেল হওয়ার সুযোগ আছে। যদি সেটেল নাও হই, আমি যদি বাংলাদেশে ব্যাক করেও যাই তাহলেও আমি বাংলাদেশে যে ডিগ্রির তুলনায় এই ইউকের ডিগ্রিটা যদি আমি নিয়ে যেতে পারি তাহলে আমি অনেক বেশি আমার অনেক বেশি ডিমান্ড থাকবে মাল্টিন্যাশনাল ইয়েস, এক্সাক্টলি। কোম্পানিতে। সো নবাব হোসেনের কথা অনুযায়ী আমরা যারা শিক্ষার্থী আছি তারা বিষয়টাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখবে, এটাই প্রত্যাশা। ধন্যবাদ নবাব হোসেন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।